ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আজকে যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা, আইন এবং তা, আতা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আইন এবং তা। আবার যে এটা যদি একটু চেঞ্জ করি যে তা এবং আইন, তাহলে তা যেটা হচ্ছে আপনার একটা হরফ তোয়া জোয়া, আর এটা হলো আইন, যেটা হলো আইনের পরেরটা হলো আইন। তাহলে আইন তো আত, অথবা এদিক থেকে দেখলে তোয়া এবং আইন তো আত, অথবা আবার চেঞ্জ করে দিলাম যে আত তো দুইটা শব্দই কোরআনে আছে, বহুবার আসছে। তো ওইটা আমরা একটু দেখবো আর কি। তো আইনটা কি আসলে? আইন যেটা হচ্ছে এইরকম, এই যে দেখেন যে চোখের মতো শেপ, হ্যাঁ, যেটা হচ্ছে আইন, হ্যাঁ, যেটা হচ্ছে লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আইন মানে হচ্ছে চোখ, এটা কোরআনের মধ্যেই আছে, ঠিক আছে। আর এটা হলো তোয়া। তোয়া কি? তোয়াটা আপনি কোথায় পাবেন? এই যে তোয়া, এটা দেখেন যে আপনার ফাউন্ডেশনের মতো, টাওয়ারের মতো। আর এটা হলো বেসমেন্ট, যে বিল্ডিং যখন করে তখন এরকম বেস করে, তারপরে টাওয়ারটা উপরের দিকে যায়। যেটার বেস যত শক্ত সেটা টাওয়ার তত লম্বা হবে। হ্যাঁ, বেস ভালো না হলে কিন্তু এটা হবে না। মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে সে কতটুকু লোড বিয়ার করতে পারবে, তো সেটা তার বেজের উপরে, তার শক্তির উপরে, ক্ষমতার উপরে ডিপেন্ড করে যে কতটুকু লোড বিয়ারিং যে ক্যাপাসিটিটা, ঠিক আছে। তো এখন যে ইস্যুটা হচ্ছে যে তোয়া, এটা আমরা কোথায় পাই? এটা পাই হচ্ছে আপনার যে 4 নম্বর সূরার যে 59 নম্বর আয়াত। এটা একটা প্রসিদ্ধ আয়াত, যে যারা কোরআন মানে তাদেরকে আপনার আটকানোর জন্য বা কাফের ফতোয়া দেওয়ার জন্য এই আয়াতটাকে ব্যবহার করা হয়। যেটা হচ্ছে আপনার 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, যেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এই যে আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, এই তোয়া এবং আইনের কানেকশন, হ্যাঁ, দুইবার আসছে। ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল আল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তাহলে যেটা হচ্ছে যে আপনার, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাহাদের, যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে উহা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট, ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর, ঠিক আছে। তাহলে এখানে হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, তবে তোমরা আনুগত্য করো। এই যে আনুগত্য করার যে ব্যাপার, এটাকে আপনার তোয়া এবং আইন দিয়ে আপনার বোঝানো হয়। তাহলে এই কনসেপ্টটা যে আবার যেটা যে তোয়া আইন, আঙ্গুলে না দেখে এইখানে দেখে, আঙ্গুলটা আসলে এইভাবে দেখানোর চেষ্টা করি যে এটা হলো তোয়া আর এটা আইন। আবার এটা যদি ঘুরে যায় তাহলে কি? আইন তোয়া আতা, এরকম যে ঘুরে যাওয়াটা মানে এইটা, এই তাহলে আইন এবং তোয়া, যেটা হচ্ছে আতা আর তোয়া। তাহলে এই যে এই আয়াতটা দিয়ে বলা হয়, তাহলে আতা এবং তোয়া এটার মধ্যে পার্থক্যটা কি? দেখেন যে রাসূলের অনুসরণ করতে গিয়ে, যে রাসূলের নাম দিয়ে প্রত্যেকটা, যে আপনার ইসলামের ভিতরে দেখবেন যে দলাদলির কোনো অভাব নেই, অনেক দল, অসংখ্য দল। এই দলগুলোর কাজ কি? দলগুলোর কাজ হচ্ছে যে আপনার যে কি করে, যে আমি হচ্ছে মুসলমান, হ্যাঁ, যদিও মুসলমান শব্দটা কোরআনে নাই, মুসলিম। তো মুসলিমের পরে তারপরে কি, যে আপনি কোনটা, যে আপনি কি হানাফি না আলে হাদিস, নাকি প্রথম প্রশ্ন আছে যে আপনি কি শিয়া না সুন্নি। তাহলে শিয়া হলে একটা, সুন্নি হলে একটা, তারপরে আলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরকম অসংখ্য দল আছে, ঠিক আছে। তো তারপর আপনার তারপরে আবার দল, তো এইরকম দলাদলির কিন্তু আসলে অভাব নেই। তো এখন রাসূলের আবার সবার কাছে কিন্তু আপনার